হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি এখানে যে 19 তারিখ একটা ক্লাসের সময় একটা কুইজ হবে। এমসিকিউ 10টা এমসিকিউ থাকবে, 10 মিনিটস টাইম। সিলেবাস হচ্ছে যা পড়ানো হবে আর কি, লেকচার 1 2 3 থেকে। এটা হচ্ছে সিলেবাসে থাকবে, 10 মিনিট টাইম। তো সবাই প্রেজেন্ট থাকবেন, কারণ পরে তো নেওয়ার সুযোগ নেই আর, মিড টার্মের আগে আর নেওয়ার সুযোগ নেই। সো সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। আজকের লেকচারটা আমরা শুরু করতেছি। আমরা লেকচার 2 তে মেবি ছিলাম, ফিজিক্যাল ক্লাসে। ফিজিক্যাল ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল না? জি স্যার। স্যার আমরা বৃত্তের স্পর্শক পর্যন্ত পড়ছি। কোন পর্যন্ত পড়ছি আমরা? বৃত্তের স্পর্শক, হ্যাঁ। জি স্যার। তো আমরা এগুলো পড়ানো হয়েছে, এই বৃত্তের স্পর্শক এটা পর্যন্ত মনে হয় দেখছিলাম, তাই না? হ্যাঁ স্যার। বৃত্তের স্পর্শককে আমরা বলি হচ্ছে ট্যানজেন্ট। ইংরেজি শব্দগুলা অবশ্যই ইউজ করতে হবে, কারণ পরীক্ষায় তো ইংরেজি শব্দ থাকবে। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, আর আমরা জানি ব্যাসের অর্ধেক হয় কি? ব্যাসার্ধ। আমরা যদি কেন্দ্র দিয়ে যদি একটা রেখা টানি, সেটাকে বলা হয় ব্যাস। কেন্দ্র দিয়ে যদি একটা রেখা টানি, সেটাকে বলা হবে ব্যাস বা ডায়ামিটার। কিন্তু এই ব্যাস বা ডায়ামিটারকে যদি হাফ হাফ করি, এই যে এতটুকু হাফ হচ্ছে একটা অংশ, এই যে এতটুকু অংশ হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস। আর পরিধি হচ্ছে কোনটা? বৃত্তের চারপাশের অংশটা, যেটাকে ইংরেজিতে বলা হয় সারকামফারেন্স। আর ট্যানজেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শক। এখানে টি টি ড্যাশ হচ্ছে একটা স্পর্শক। তো আমরা এই প্রবলেমটাতে দেখছিলাম একটা সার্কেল আঁকতে হবে 50 মিলিমিটার ডায়ামিটারের, যেটা হচ্ছে স্কেল ধরে আঁকবেন আর কি। এখানে যে 50 মিলিমিটার পরে একটা বৃত্ত আঁকবেন, এবং যে কোনো একটা বিন্দু পি দিয়ে কি করতে হবে? একটা স্পর্শক আঁকতে হবে। এটা আমরা দেখছিলাম। এখন আমরা দেখি পরের প্রবলেমটা। এখানে কি বলছে? ড্র এ ট্যানজেন্ট টু এ সার্কেল অফ 50 মিলিমিটার ডায়ামিটার। অর্থাৎ আগের মতোই 50 মিলিমিটার ডায়ামিটারের একটা বৃত্ত আঁকতে হবে, এবং পি পয়েন্টের থ্রুতে আপনার একটা ট্যানজেন্ট আঁকতে হবে। এবং পি পয়েন্টটা কতটুকু দূরে? পি পয়েন্ট ইজ এট ডিস্টেন্স অফ 90 মিলিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সার্কেল থেকে 90 মিলিমিটার দূরে হচ্ছে পি পয়েন্টটা, এবং সেই পি পয়েন্টটা থেকে কি করতে হবে? স্পর্শক আঁকতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চন। তো এটা আমরা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে বৃত্তটা আঁকা। তো 50 এখানে কেন্দ্রটা ধরেন এ, আর 50 ধরেন এই পর্যন্ত। 50 ধরে আমরা, সরি 50 না, 25 আর কি, এতটুকু হবে 25। স্কেল ধরে আঁকবো আর কি, এতটুকু হচ্ছে 25 ধরে আমরা কি করলাম? একটা বৃত্ত আঁকলাম। এখানে কেন্দ্র এতটুকু 25 ধরে আমরা একটা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে প্রথম কাজ। পরের কাজ হচ্ছে পি পয়েন্ট একটা নেওয়া। পি পয়েন্টটা কোথায় নিব? সার্কেল তো এটা, সার্কেলের সেন্টার হচ্ছে এটা। তো পি পয়েন্টটা হবে সেন্টার থেকে কতটুকু দূরে? 90 মিলিমিটার দূরে। তো স্কেল ধরবেন, এখান থেকে ধরে স্কেল ধরে ধরে ধরেন পি পয়েন্টটা হচ্ছে এইখানে, যে এতটুকু হচ্ছে 90 মিলিমিটার, এতটুকু হচ্ছে অপি হচ্ছে 90 মিলিমিটার। এটা আঁকা হইল। এখন পি পয়েন্ট থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকতে হবে। এটার জন্য আমরা কি করব? এটার জন্য হচ্ছে অপি যোগ করার পরে অপি এর মিডল পয়েন্টটা নিব। অপি এর মাঝামাঝি তো এখানে হবে। এই মিডল পয়েন্টটা আঁকার জন্য কি কাজ করতে হবে? সেন্টার
আচ্ছা, অপি এর মিডল পয়েন্ট বের করা তো খুবই ইজি হবে, কারণ 90 এর অর্ধেক হবে কত? 45। এই হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে 45 হবে। তো অপি এর অর্ধেক হচ্ছে ও এ অথবা এপি, এই পয়েন্টটা হচ্ছে অপি এর অর্ধেক। এখন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আবার কম্পাসটা নিবেন, এই যে কম্পাসটা এখানে কেন্দ্রতে বসাবেন, আর এই এটা পেন্সিলটা বসাবেন হচ্ছে এতে, বসায় এতটুকু দূরত্ব নিয়ে এই পাশে একটা আঁকবেন, এই পাশে একটা টান দিবেন, অর্থাৎ ও এর সমান করে এই পাশে একটা টান, এই পাশে একটা টান। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এপি এর সমান করে, অর্থাৎ ঠিক আবার অর্ধেক করে এপি এর সমান করে এই পাশে একটা, এই পাশে একটা, দেখবেন ছেদ করবে, কিন্তু চিত্রেতে যেমন দেখানো হচ্ছে ঠিক এমন ভাবে এই পাশেও ছেদ করবে, এই পাশেও ছেদ করবে, কিন্তু দুইটাই। এই ছেদ করার মাধ্যমে আমরা কি বুঝলাম? এ পয়েন্টে হচ্ছে এই বরাবর যদি আপনি যোগ করেন, তাহলে দেখবেন এ পয়েন্টে হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, অপি এর অর্ধেক। তো দুইভাবে অপি এর অর্ধেকটা বের করা যাবে, একটা হচ্ছে সরাসরি অপি এর অর্ধেকটা স্কেল ধরেও করা যাবে, আর এইখানে ছবিতে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই ইয়া ধরে করা আর কি, মিডল পয়েন্ট ধরে করা। তো দুইভাবে করা যাবে। ধরেন এ হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে জয়েন পিটি, পিটি যোগ করা, পি আর হচ্ছে সরি সরি এখানে আর একটু বাদ আছে, এখানে ড্র এন আর্ক উইথ দ্য সেন্টার এ অ্যান্ড রেডিয়াস ও এ, ও এর সমান করে এবং সেন্টার এ ধরে, সরি এ, এ কে সেন্টার ধরে, অর্থাৎ কম্পাসটা এতে বসাইতে হবে, এ কে সেন্টার ধরে আর হচ্ছে ও এর সমান করে আপনি একটা আর্ক বা চাঁদা চাঁদা দিয়ে আঁকতে হবে। এই আর্কটা যদি আঁকেন তাহলে দেখবেন এই বরাবর আর্কটা আঁকলে এটাকে ছেদ করবে এবং এদিক দিয়েও ছেদ করবে, অর্থাৎ টি পয়েন্টও ছেদ করবে এবং টি ড্যাশ পয়েন্টকেও ছেদ করবে। পরের কাজ হচ্ছে পি ড্যাশ পিটি যোগ করা আর হচ্ছে পিটি ড্যাশ যোগ করা। আমি পুরো বিষয়টা আবার দেখাচ্ছি যাতে কনফিউশন না থাকে। ফার্স্ট কাজ কি হবে? 50 মিলিমিটার ডায়ামিটার একটা বৃত্ত আঁকা। তো কেন্দ্র হচ্ছে এটা, 50 ডায়ামিটার দেওয়া আছে, তার মানে 25 মিলিমিটারের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ 25 মিলিমিটার ধরেন এখানে এই বরাবর আপনি একটা বৃত্ত আঁকলেন, এটা হচ্ছে প্রথম কাজ। পরের কাজ হচ্ছে ও কেন্দ্র থেকে কত মিটার দূরে? 90 মিলিমিটার দূরে, 90 মিলিমিটার ধরেন এখানে একটা পয়েন্ট পি নেওয়া। পরে কাজ হচ্ছে অপি যোগ করা, ও পয়েন্ট থেকে 90 মিলিমিটার দূরে পি একটা পয়েন্ট নিব এবং ও পি আমরা যোগ করব। 3 নাম্বার কাজ হচ্ছে অপিটাকে 2 ভাগে ভাগ করা, সমান 2 ভাগে। তো অপিটাকে সমান 2 ভাগে ভাগ করতে গেলে আপনি স্কেল ধরেও করতে পারেন অথবা চাঁদা ধরেও করা যাবে, কম্পাস ধরেও করা যাবে। তো স্কেল ধরে যদি করি তাহলে এটা হচ্ছে 90 মিলিমিটার, এর অর্ধেক হবে এইখানে, এই অর্ধেক যে বিন্দুটা, এই বিন্দুটাকে নামকরণ করলাম এ, অর্থাৎ ও পি কে আমরা সমান 2 ভাগে ভাগ করলাম। সমান 2 ভাগ কি? ও এ এবং এপি ভাগ করলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে একটা কম্পাস বসানো, ওই যে ঠিক যেমনটা এখানে বসানো হয়েছে, আপনি একটা কম্পাস বসাবেন। কম্পাসের কাঁটাটা থাকবে ওতে এবং কম্পাসের পেন্সিলটা থাকবে এতে, যেমনটা এখানে দেখানো আছে। অর্থাৎ কাঁটাটা থাকবে এতে আর কম সরি পেন্সিলটা, কাঁটাটা এতে রাখতে পারবেন আর পেন্সিলটা ধরেন আপনি রাখলেন ওতে। তো এতটুকু ব্যাসার্ধ মানে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আপনি কি করবেন? ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এই কম্পাসটাকে এইভাবে এইভাবে একটা বৃত্ত আঁকা যাবে তো আরেকটা। তো পুরো বৃত্তটা আপনি আঁকবেন না, পুরো বৃত্তটা না এঁকে ও এর সমান করে এই ও এই বৃত্তটাকে জাস্ট এতটুকু অংশ আঁকবেন
পুরোটা আঁকলে তো এইভাবে হয়ে যাবে, পুরোটা আঁকার দরকার নাই। আপনি জাস্ট ছেদ করার জন্য, এই বৃত্তটাকে ছেদ করার জন্য যতটুকু আঁকা লাগে এতটুকু আপনি এই কম্পাসটা ঘুরাইলে তো এতটুকু হয়ে যাবে। তাহলে দেখবেন আপনি এই বৃত্তটাকে দুই বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে টি বিন্দুতে আর টি ড্যাশ বিন্দুতে। ও এর সমান করে যদি কম্পাস দিয়ে আঁকেন তাহলে আপনি টি এবং টি ড্যাশ বিন্দুকে বৃত্তটাকে ছেদ করতে পারবেন। লাস্ট কাজ হচ্ছে পি আর টি যোগ করা আর পি আর টি ড্যাশ যোগ করা, যোগ করে একটু বাড়ায় দিবেন যাতে এটা স্পর্শক হয়। এটাই হচ্ছে পি বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুইটা স্পর্শক, একটা হচ্ছে পিটি স্পর্শক একটা, আর একটা হচ্ছে পিটি ড্যাশ হচ্ছে একটা স্পর্শক। এটা হচ্ছে দুইটা স্পর্শক আঁকা কোনো একটা বিন্দু থেকে। বুঝতে পারছেন? যা দেখানো হয়েছে বুঝতে পারছেন কিভাবে আঁকা হয়েছে পি বিন্দু থেকে Yes, দুইটা sir. স্পর্শক? আমি 1 মিনিটে আবার রিক্যাপ করতেছি। প্রথমে হচ্ছে একটা সার্কেল আঁকতে হবে, এখানে ডায়ামিটার বা ব্যাসার্ধ যেটা দেওয়া থাকুক, ডায়ামিটার থাকলে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, আর সরাসরি যদি রেডিয়াস থাকে তাহলে ইউজ করতে হবে। তো এখানে 25 ডায়ামিটারের করে আমি একটা বৃত্ত আঁকলাম। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে পি বিন্দু নেওয়া, কতটুকু দূরে, সেন্টার থেকে 90 মিলিমিটার দূরে আমি একটা পি বিন্দু নিলাম, অপি যোগ করলাম। পরের কাজ হচ্ছে অপিটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, এ বিন্দু দিয়ে সমান দুই ভাগে। তারপরে কম্পাস নিব, ও এর সমান করে কম্পাস দিয়ে এভাবে একটা রেখা টানবো, দুই বিন্দুতে ছেদ করবে, একটা হচ্ছে টি বিন্দু, একটা হচ্ছে টি ড্যাশ বিন্দু। পরের কাজ হচ্ছে পি টি যোগ করা এবং পি টি ড্যাশ যোগ করে বর্ধিত করা। তাহলে আমাদের আলটিমেটলি চিত্র হবে কিন্তু এটাই হচ্ছে পি বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শক আঁকা। এখন আমরা আরেকটা প্রবলেম দেখবো। এই প্রবলেমটা হচ্ছে এই স্লাইডের শেষ একটা প্রবলেম, এটার মাধ্যমে এই স্লাইডটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা দেখি। প্রথম কাজ হচ্ছে এখানে একটা ট্যানজেন্ট আঁকা, এটাও স্পর্শক রিলেটেড প্রবলেম, এটা হচ্ছে একটা স্পর্শক রিলেটেড প্রবলেম। আচ্ছা, এটা তো এক করলেই হবে। এইখানে যে প্রবলেমটা বলছে ড্র অ্যান এক্সটেরিয়র ট্যানজেন্ট, মানে স্পর্শক কিন্তু ভিতরে হইতে পারে, স্পর্শক কিন্তু বাইরে হইতে পারে। তো এখানে যে স্পর্শকটা, ধরেন একটা বৃত্তের বাইরের দিকে স্পর্শক কিন্তু এটা হবে, বাইরের দিকের, এটাকে বলে এক্সটেরিয়র ট্যানজেন্ট। তো একটা বাইরের দিকে স্পর্শক আঁকতে বলছে কানেক্টিং টু সার্কেল, দুইটা সার্কেলকে একত্রিত করে এমন দুইটা স্পর্শক আঁকতে বলছে, দুইটা সার্কেলকেই কানেক্ট করে। একটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 25 মিলিমিটার, আর একটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 40 মিলিমিটার, এবং তাদের দুইটা সার্কেলে তো কেন্দ্র হবে সেন্টারগুলা কত দূরে, 100 মিলিমিটার দূরে। একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার কত দূরে, 100 মিলিমিটার দূরে। এবং এই দুইটা সার্কেলকে কানেক্ট করে এরকম একটা স্পর্শক আঁকতে হবে, এটা হচ্ছে কথা, এরকম একটা স্পর্শক আঁকতে হবে। তো প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হচ্ছে 100 মিলিমিটার লং একটা লাইন নেওয়া, কারণ একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার দূরত্ব দেওয়া আছে। ধরেন O1 একটা সেন্টার, O2 একটা সেন্টার, এবং এই দুইটার মাঝখানে দূরত্ব কত হবে, স্কেল দিয়ে আপনি এই যে এখান থেকে 100 পর্যন্ত যাবেন, 100 মিলিমিটার পর্যন্ত আপনি এই কাজটা হচ্ছে প্রথম। 100 মিলিমিটার লং একটা লাইন নেবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে O1,
আর এটা হচ্ছে O2। এর মাঝখানে দূরত্ব কত? 100 মিলিমিটার, যে দেওয়া আছে এটা হচ্ছে 100 মিলিমিটার। এটা হচ্ছে প্রথম কাজ, এতটুকু আমি প্রথম আঁকলাম। পরের কাজ কি? O1 কে সেন্টার ধরে আপনি একটা কি করবেন, O1 কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকবেন। তো O1 এর রেডিয়াস দেওয়া ছিল, মানে প্রথম বৃত্তটা রেডিয়াস দেওয়া ছিল 25 মিলিমিটার, কোয়েশনে দেওয়া ছিল এটা। প্রথম বৃত্তের রেডিয়াস ছিল 25 মিলিমিটার। তো আপনি হচ্ছে একটা স্কেল ধরেই করতে পারেন। স্কেল ধরে 25 মিলিমিটার যতটুকু হয় আর কি, এখান থেকে 25 মিলিমিটার ধরেন একটু এই পর্যন্ত হয়, এই পর্যন্ত একটা কম্পাস ধরে আপনি কিন্তু একটা বৃত্ত এঁকে ফেলতে পারবেন। এতটুকু হচ্ছে 50, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে সরি 25 মিলিমিটার। তো প্রথম কাজ কি কি হলো? প্রথম কাজ হচ্ছে O1 একটা কেন্দ্র, একটা বৃত্তের, O2 হচ্ছে আরেকটা কেন্দ্র। O1 কে কেন্দ্র করে 25 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকা হইলো এটা। ঠিক তেমনি O2 এর ব্যাসার্ধ ছিল 40 মিলিমিটার। তো আপনি 40 মিলিমিটার করে একটা আরেকটা বৃত্ত আঁকবেন 40, এই যে এটা হচ্ছে রেডিয়াস 40 করে একটা বৃত্ত আঁকবেন। তো এটা আঁকলে কারেন্টলি আপনার কাছে যেটা থাকবে, আপনার কাছে দুইটা বৃত্ত হবে, একটা বৃত্ত এটা আর একটা বৃত্ত ছোট, এবং দুইটারই সেন্টার পাইছেন এবং সেন্টার কানেক্ট করা হয়েছে, এতটুকু আঁকা হয়েছে। এবং এটার রেডিয়াসটা আপনারা মেনশন করতে পারবেন, এটার রেডিয়াস হচ্ছে 40 আর এটার রেডিয়াস হচ্ছে 25। এটা জাস্ট বোঝানোর জন্য এভাবে দেওয়া আছে আর কি, কোশ্চেনে জাস্ট কতটুকু দূরে আছে এটা জাস্ট দেওয়া আছে। এটা গেল। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে বড় রেডিয়াস, এখানে বড় স্যার বৃত্তের রেডিয়াস, এক্সামে কি মানগুলো স্যার মিলিমিটারে দেওয়া থাকবে? হ্যাঁ মিলিমিটার দেওয়া থাকবে। তো স্কেলেও স্যার আপনারা আমাদের কেল মানে জ্যামিতি বক্সে স্যার সেন্টিমিটার আছে আর ইঞ্চি আছে স্যার। এটা সহজেই বোঝা যায়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। এটা হচ্ছে খুবই বেসিক হিসাব। এই যে এতটুকু থেকে এতটুকুর মধ্যে 10টা টান আছে দেখেন, প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার। বুঝতে পারছেন? জি স্যার। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তার মানে যদি 80 মিলিমিটার হয় তাহলে কোথা থেকে কোথায় হবে? এতটুকু 10 মিলিমিটার, এতটুকু 10 মিলিমিটার, 20, 30, 40, 50, 60, 70, 80। এই যে এতটুকু হচ্ছে 80 মিলিমিটার। এখান থেকে এতটুকু হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে কত? 80 মিলিমিটার। আর স্যার 25 মিলিমিটার স্যার কোন থেকে কতটুকু হবে? 25 কোথা থেকে কতটুকু হয়েছে? কে বাকিরা একটু আনসার করেন তো দেখি। স্যার এটা স্যার 2.5 হবে নাকি? হ্যাঁ 2.5 হবে। ঠিক আছে 10 স্যার। মিলিমিটার, 10 মিলিমিটার এখানে দেওয়া আছে দেখেন না, এই যে 5-এর বেলা একটু টানটা বড় করা হয়েছে। 3.5 আর কি। এই যে এখানে হবে 25, এটা এটা হবে 2, মানে এটা হচ্ছে 3.5 আর কি, মানে 25 হবে আর কি। আপনি এটা তো হিসাব করে করেই যাবেন, 0 থেকে ধরলে তাহলে হবে এই যে এই বরাবর। এটা কিন্তু হিসাব করে করবেন। 0 থেকে যদি ধরি তাহলে 25 কোথায় হবে? এই যে এতটুকু 10, এই যে বড় টানগুলো হচ্ছে 10, মাঝখানের টানগুলো হচ্ছে, ছোট টানগুলো হচ্ছে 5। এত থেকে এতটুকু 10, 20, 25, 2.5, এতটুকু হচ্ছে 25। আর যদি 1 থেকে গুনেন তাহলে যাবে কোথায়? 3.5, এই যে এখানে আসবে। বুঝতে পারছি স্যার। হুম। আচ্ছা আমরা কোথায় ছিলাম? ওইখানে যাই। দুইটা বৃত্ত আঁকলাম, দুইটা বৃত্ত আঁকলাম, যে রেডিয়াস দেওয়া ছিল ওই রেডিয়াস অনুযায়ী। পরের কাজ কি? পরের কাজ হচ্ছে বড় বৃত্তের রেডিয়াস ছিল 40, ছোট বৃত্তের রেডিয়াস হচ্ছে 25। 25 থেকে 40 থেকে 25 বাদ দিলে কত থাকে? 40 থেকে যদি 25 বাদ দেয় তাহলে থাকে হচ্ছে 15 মিলিমিটার, তাই না? 40 থেকে যদি 25 বাদ দেয় আর কি, তাহলে থাকে 15 মিলিমিটার। এখন কাজ হচ্ছে এই O1 ওর O1 একটা বৃত্ত কেন্দ্র, আর O2 হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। এই মিউট করেন।
O1 একটা বৃত্তের কেন্দ্র আর O2 হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র, দুটাকে কানেক্ট করা হয়েছে। এই O1 O2 এর আবার কি করবেন, মিডল পয়েন্ট নেবেন। তো মিডল পয়েন্ট আপনারা ইজিলি নিতে পারেন, ওই কম্পাস ধরে করা যায়। কম্পাসটা এখানে বসায়া এই বরাবর একটা টান, এই মিডলের থেকে একটু বেশি নিলেই হয়, এই বরাবর একটা টান, আর এদিক দিয়ে বসায়া আবার এই বরাবর একটা টান, তাহলে আপনারা দেখবেন O1 আর O2 এর মাঝামাঝি পাবেন কি, ও পয়েন্টটা পাবেন। তো O1 আর O2 এর মাঝখানে দূরত্ব কত ছিল ইনিশিয়ালি, 100 ছিল, 100 মিলিমিটার ছিল, কিন্তু 100 এর অর্ধেক কত হবে, 50। তার মানে এখান থেকে এতটুকু কত হবে, 50, আর এখান থেকে এতটুকু কত হবে, 50। বুঝতে পারছেন, এতটুকু 50, এতটুকু 50। তারপরে কাজ কি, ওকে কেন্দ্র করে আপনারা O1 অর্থাৎ এখান থেকে এতটুকু ব্যাসার্ধ আর এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধের সমান একটা বৃত্ত আঁকবেন। এই বৃত্তটা হয়ে গেল। আর একটু আগে আমরা যে 40 থেকে 25 ভাগ দিলে কত হয়েছিল, 15 সমান করে, অর্থাৎ বড় বৃত্তটার মধ্যে যাবেন, বড় বৃত্তটার কেন্দ্রেতে গিয়ে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের রেডিয়াস বাদ দিলে যে 15 হয়, এই 15 সমান করে একটা ছোট বৃত্ত আঁকে ফেলবেন। অটুকা কেন্দ্র করে এই দুইটা রেডিয়াস বাদ দিলে যে রেডিয়াসটা থাকে 15 সমান করে একটা বৃত্ত এঁকে ফেলবেন। কোথায়, বড় বৃত্ত। এই যে বড় বৃত্ত একটা, আরেকটা ছোট বৃত্ত আঁকা হয়েছে। আর O1 আর O2 এর মাঝামাঝি যে একটা বিন্দু নেওয়া হয়েছে, মিডল পয়েন্ট ও, এই ও কে কেন্দ্র করে O1 অর্থাৎ এতটুকু অথবা এতটুকু, একই কথা, দুইটা তো সমানই, এতটুকু কেন্দ্র করে এখানে হচ্ছে কম্পাসটা রেখে এতটুকুকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকে ফেলবেন। তাহলে এটা হচ্ছে বড় বৃত্ত। যে বৃত্তটা বড় বৃত্তকেও ছেদ করছে, এই ছোট বৃত্তকেও ছেদ করছে, আবার বড় বৃত্তর মাঝখানে যে ছোটটা আঁকা হয়েছে এটাকেও ছেদ করছে, সবগুলোকে ছেদ করছে। ঠিক আছে, পরে কাজ কি হবে, দেখবেন এই সবচেয়ে যে ছোট বৃত্তটা, এই বৃত্তটাকে ছেদ করছে একটা বিন্দুতে, এই বিন্দুটার নাম দিলাম এ, এই যে এ বিন্দুতে ছেদ করছে। পরের কাজ কি, পরের কাজ হচ্ছে O2, এই যে কেন্দ্রটা আর হচ্ছে এ বিন্দুটাকে স্কেল দিয়ে যোগ করা। এই যে দেখেন স্কেল দিয়ে যোগ করছে, যোগ করে এটাকে আরো পিছন দিকে বর্ধিত করে একেবারে বড় বৃত্তের পরিধি পর্যন্ত নেওয়া হয়েছে। এটা একটা স্পর্শক। এই স্পর্শক মানে এটা এই বৃত্ত দিয়েও গেছে, অর্থাৎ ছোট বৃত্ত দিয়ে গেছে এবং ওই বৃত্তটাকে ছেদ করছে। তার মানে এটা একটা স্পর্শক এই ছোট বৃত্তের জন্য আর কি। তো ও একে যোগ করে পিছন দিকে বর্ধিত করে বি পর্যন্ত নেওয়া হয়েছে, এই পর্যন্ত আমরা কাজ করছি। পরের কাজ কি, পরের কাজ হচ্ছে আমরা বি পয়েন্টে যাব। এই যে বি পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে এরকম ভাবে বি পয়েন্টে গিয়ে আমরা এই চাঁদাটা এই ট্রায়াঙ্গেলের যে একটা ইয়া থাকে, ত্রিকোণ আকৃতির একটা ইয়া থাকে, এটাকে এখানে বসাবো। এই যে অবি বরাবর বসাবো, সরি O2B বরাবর বসাবো। এই যে এখানে যেভাবে বসানো আছে এই বরাবর বসাবো। এই বরাবর বসাইলে আপনি কিন্তু নিচে একটা স্কেল দিয়ে রাখবেন। এই যে নিচে স্কেলটা এই বরাবর দিয়ে রাখবেন। প্রথমে এই স্কেলটা বসাবেন, O2, এই যে O2B এই বরাবর এই ত্রিকোণ আকৃতি স্কেলটা বসাবেন, আর নিচে স্কেলটা এই বরাবর ফিক্স করে দিবেন। পরের কাজ হচ্ছে স্কেলটাকে সরানো। এই স্কেলটাকে সরাই এইদিকে আনবেন, এনে এনে এই পর্যন্ত আনতে হবে, যাতে এই পর্যন্ত এনে অর্থাৎ স্কেলটাকে সরায়া এই বরাবর আনতে হবে, যে এই বরাবর আনতে হবে, এই কেন্দ্র বরাবর O1 বরাবর নিয়ে আসতে হবে। আমি দেখাচ্ছি একটু, এই বরাবর নিয়ে আসতে হবে।
এই স্কেলটা কিন্তু ফিক্স থাকবে, এই যে স্কেলটা একেবারে নড়ানো যাবে না, জাস্ট এটাকে সরায় নিয়ে এই পজিশন নিয়ে আসতে হবে। এই স্কেলটাকে নিয়ে আসলে আপনি কি করবেন, পরের কাজ হচ্ছে ওই যে ওই এটাকে ধরে আবার একটা লাইন টানা, এই যে যেমন এটা টানছে, টেনে সি বিন্দুতে গিয়ে ছেদ করছে। পরের কাজ হচ্ছে বি আর সি কে যুক্ত করা, পরের কাজ হচ্ছে বি আর সি কে যুক্ত করা। এই যুক্ত করলেই আপনার কাজ শেষ। এখন কি হয়েছে, আমাদের উদ্দেশ্য ছিল এমন একটা স্পর্শক আঁকা যেটা দুইটা বৃত্তকেই কানেক্ট করে। এখানে বিসি, এই বিসি একটা স্পর্শক যেটা দুইটা বৃত্তের মধ্য দিয়েই গেছে এবং দুইটা বৃত্তকেই কানেক্ট করছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লাস্টের রেজাল্ট হচ্ছে এটাই। তো যে প্রবলেমটা দিছিল এইটা আউটপুট হচ্ছে এটা। প্রবলেমটা কি ছিল, একটা এক্সটেরিয়র ট্যাঙ্গেল বাইরের দিকে একটা স্পর্শক আঁকতে হবে যেটা দুইটা বৃত্তকে কানেক্ট করে। একটা বৃত্ত হচ্ছে 25 মিলিমিটার, একটা বৃত্ত হচ্ছে 40 মিলিমিটার। দুইটা বৃত্তের কেন্দ্র দূরে আছে 100 মিলিমিটার দূরে। তো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে 100 মিলিমিটার দূরে দুইটা পয়েন্ট আঁকলাম, O1 O2। O1 এর 25 মিলিমিটার করে একটা বৃত্ত এঁকে ফেললাম, আর এটা হচ্ছে 40 মিলিমিটার করে একটা বৃত্ত এঁকে ফেললাম। তারপরে কাজ হচ্ছে এই O1 আর O2 এর মাঝখানে একটা বিন্দু নিব O, এবং O এর সমান করে একটা বৃত্ত এঁকে ফেলবো, বড় বৃত্ত। এরপরে কাজ হচ্ছে 40 থেকে 25 বাদ দিব, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিয়ে এই বড় বৃত্তকে কেন্দ্র করে একটা ছোট বৃত্ত এঁকে ফেলবো। এরপরে কাজ কি, এই ছোট বৃত্তের কেন্দ্রকে, এই বড় বৃত্তটা তো অবশ্যই ছোট বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করবে। এই কারণে ছোট বৃত্তটা আগে এঁকে নেবেন। হ্যাঁ, ছোট বৃত্তটা আগে আঁকবেন, তারপরে হচ্ছে বড় বৃত্তটা এই যে ও কে কেন্দ্র করে O1 এর সমান করে বড় বৃত্তটা পরে আঁকবেন, সবচেয়ে বড় যেটা এটা পরে আঁকবেন, যাতে করে এ বিন্দুতে ছেদ করে। তারপর হচ্ছে O2 একে যোগ করে পিছন দিকে বর্ধিত করতে করতে বি পর্যন্ত যাবেন, গেলাম। তারপর হচ্ছে স্কেল বসাইতে হবে, বসায় এইখানে ফিক্স রাখতে হবে যাতে সমান্তরাল করে O2 বি এর সমান করে স্কেলটাকে এই বরাবরও আঁকতে হবে, যাতে আপনি আরেকটা এই কেন্দ্র দিয়ে আরেকটা রেখা টানতে পারেন, সেটা সি পর্যন্ত যাবে, বৃত্তকে সি বিন্দুতে ছেদ করবে। তারপরে হচ্ছে বি আর সি কে যোগ করলেই আপনি একটা স্পর্শক পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে এই পর্যন্ত লেকচারটা ছিল। 25 স্লাইড পর্যন্ত বড় সার্কেলের মিডল পয়েন্টে যে বড় সার্কেলটা আছে ওইটার নিচে যেগুলি দেয়া আছে এগুলি কি আঁকতে হবে? কোনটা? একদম মিড পয়েন্টে যে বড় সার্কেলটা আছে এই যে এই পয়েন্ট, হ্যাঁ এর নিচের দিকে যে মানে এই যে এগুলা, হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে এই যে পয়েন্টটা মিডল পয়েন্ট নেওয়ার জন্য। মিডল পয়েন্ট দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে স্কেল ধরে আপনি স্কেল বসাবেন, এখানে স্কেলটা বসাইলেই তো মাছ কোথায় আছে এটা তো বের হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে কম্পাস নিতে হবে, কম্পাসটা এই বরাবর বসাবেন, এই বরাবর কম্পাসটা বসায় এই মিডল পয়েন্ট থেকে একটু সামনে নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, আবার কম্পাসটাকে এই পাশে বসায়া এতটুকু সমান দূরত্ব নিয়ে এই পাশে একটা, এই পাশে একটা। তারপরে আপনি যদি যোগ করেন, যোগ করলে দেখবেন এটা হচ্ছে মিডল পয়েন্ট। এটা একটা উপায়। আর সহজ উপায় কি, এটা বাদ, এগুলো বাদ, এগুলো করতে হবে না, স্কেল বসায়া মিডল পয়েন্টটা বের করে ফেললে হবে, যে কোনো একভাবে করলে হবে। এখানে হচ্ছে কম্পাস দিয়ে দেখাচ্ছে, আর আমি হচ্ছে স্কেল দিয়েও বলে দিচ্ছি। ঠিক আছে, জি বুঝতে পেরেছি। স্কেল দিয়ে এই পয়েন্টটা হচ্ছে মিডল পয়েন্ট। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ম্যাথগুলোর কি মানে যেটা কাজ করলাম এগুলা কি লিখে দিতে লাগবে? হ্যাঁ, লিখা দেওয়া লাগবে না, আমরা লিখের কাজটা অলরেডি কিভাবে কিভাবে লিখতে হবে এটা বললাম, এখানে দেওয়া আছে। যা যা করছি এখানে কিন্তু এগুলা দেওয়া আছে, এইগুলাকে বলা হয় কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন পরীক্ষা থাকে না, আর যদি থাকে আমি লাস্টে বলে দিব না। আপাতত আপনারা এগুলা এই বৃত্তগুলা আঁকার শিখেন, কনস্ট্রাকশন গুলা এগুলা আপাতত লাগছে না, পরে আমি বলে দিব। স্যার 02 থেকে বি পর্যন্ত যে দাগটা আমরা টানলাম আর কি, 02 নিচের দিকেও তো সেম ইট ইজ আছে, নিচের দিকে কোনটা? এগুলো কি করতে হবে? এই যে এই বরাবর জি কোনটা? জি নিচের গুলো।
এগুলা তো এই যে এতটুকু এতটুকু থেকে এতটুকু দূরত্ব দেখানো হয়েছে 100, এটা জাস্ট দেখানোর জন্য আর কি, এটার জন্য ম্যান্ডেটরি কিছু না। এতটুকু থেকে এতটুকু যে 100 মিলিমিটার, এটা দেখানোর জন্য এই টানটা দেওয়া হয়েছে, বুঝছেন? জি, বুঝতে পেরেছি। জি, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একবার বাসায় ট্রাই করবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমরা নেক্সট ফ্রাইডেতে আবার এটা বুঝাই দেবো, ঠিক আছে? স্যার আপনার- এটা যদি আপনি স্যার ক্লাসে সরাসরি দেখান তাহলে আর একটু ইজি হয়ে যাবে আমাদের জন্য স্যার। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করেন, উইদাউট প্র্যাকটিস অনেকবার দেখাইলেও আপনারা পারবেন না, এই কারণে বাসায় একটু দেখতে হবে। এখানে নিয়মটা বলে দেওয়া আছে, আপনারা কিন্তু নিয়ম ফলো করে করছি আমি। এই যে 1 2 3 4 5 6 7 8 এই 8টা রুলস ফলো করে করেই করছি কাজ। আমি লাস্ট আরেকবার দেখাচ্ছি, কিন্তু অনলাইন ক্লাস মানে ফিজিক্স ক্লাসেও তো আঁকতে হবে, আমাদের কাছে তো বড় কম্পাস নাই, বোর্ডে আঁকার, সো আপনাকে একটু বাসায় প্র্যাকটিস করতেই হবে মাস্ট। আমি লাস্ট আরেকবার দেখাচ্ছি, দেখেন আপনারা। প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে O1 একটা বিন্দু নিলাম, O1 থেকে 100 মিলিমিটার দূরে, কত দূরে? 100 মিলিমিটার দূরে, এটা ধরেন O1, এই O1 থেকে 100 মিলিমিটার দূরে O2 আর একটা বিন্দু নিলাম। তো O1 এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? হ্যাঁ কি? হ্যালো, কে বলছেন? কেউ কিছু বলতেছেন? স্ক্রিন সমস্যা, মানে স্ক্রিন আসতেছে না মাঝে মাঝে। স্ক্রিন বাকিরা দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্যার ওর মনে হয় স্যার নেট জি সমস্যা জি স্যার। স্যার। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আপনি আপনার রিফ্রেশ করেন আবার, বা আবার আরে জয়েন করেন। কেমন আসছে স্যার? নেটওয়ার্কে মেবি প্রবলেম। আমার নেটওয়ার্ক ঠিক আছে না? বাকিরা সবাই শুনতেছেন না? জি স্যার, জি স্যার। জি শোনা স্যার। যাচ্ছে তো? শুনতে পাচ্ছি, হুম, দেখতেও পাচ্ছি, শুনতে পাচ্ছি। কথা হ্যাঁ, শোনা হ্যাঁ। যাইতেছে না, হঠাৎ করে আপনার ওই মানে আপনার স্ক্রিনটা আসছিল না আর কি। আচ্ছা আচ্ছা, এটা আপনার এখন দিক, ঠিক আছে। আপনার দিক থেকে প্রবলেম হয়েছে, আমি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি আবার বলতেছি। প্রথম কাজ হচ্ছে O1 একটা পয়েন্ট নিলাম, O2 একটা পয়েন্ট নিলাম, এবং এটার মাঝখানে দূরত্ব স্কেল দিয়ে মেপে আমরা 100 মিলিমিটার দূরে O2 পয়েন্টটা নিলাম, ঠিক আছে? তার মানে এতটুকু থেকে এতটুকু হচ্ছে 100 মিলিমিটার। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে কাজ কি? O1 এর ব্যাসার্ধ দেওয়া আছে কত? 25। তার মানে আপনি কি করবেন, কম্পাস ধরে ধরেন 25 হচ্ছে এতটুকু আর কি, কম্পাস ধরে দেখলেন, বা এখান থেকে এতটুকু দেখলেও হবে, এতটুকু হচ্ছে 25। এই 25 ধরে একটা বৃত্ত এঁকে ফেলতে পারবেন না? একটা বৃত্ত আঁকলাম। আর পরেরটা কত? 40। তো এখান থেকে 40 কতটুকু দূরে? এতটুকু ধরেন 40, এই 40 ধরে আরেকটা বৃত্ত আঁকলাম। এটা গেল কাজ। তারপরে কাজ কি? পরের কাজ হচ্ছে O1 এর ব্যাসার্ধ হচ্ছে 25, আর O2 এর ব্যাসার্ধ হচ্ছে 40। 40 থেকে 25 যদি বাদ দেই তাহলে কত হবে? 15। তো বড় যে বৃত্তটা, মানে এটা হচ্ছে 40, এখান থেকে এতটুকু তো 40, আর এখান থেকে এতটুকু হচ্ছে 25। তো বড় যে 40 বৃত্তটা, এটার কেন্দ্র হচ্ছে O2। এই O2 কে কেন্দ্র করে 15 এর সমান করে কম্পাস নিতে হবে। এখানে কিন্তু এই যে কম্পাসটা বসাইতে হবে, কাটাটা এখানে বসাইলাম, আর 15 যতটুকু হয় আর কি, এখানে ধর এতটুকু হচ্ছে 15, এই 15 সমান করে এখানে একটা ছোট বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? এরপরে কাজ কি? এই O1 আর O2 এটার মাঝামাঝি কোথায় আছে? স্কেল ধরে মাঝামাঝি পয়েন্টটা পেলেন এইখানে, ধরেন এই যে এতটুকু রেখার মাঝামাঝি পয়েন্টটা হচ্ছে এইখানে, এই এ পয়েন্টটা। এই এ পয়েন্টটাকে কেন্দ্র করে এখানে আবার কম্পাসটা বসাইতে হবে, কাটাটা এ এ কে কেন্দ্র করে কম্পাসটা বসায় আপনার পেন্সিলটাকে নিতে হবে O2, অথবা এদিক দিয়েও নিতে পারেন, এই O1 এর সমান নিতে পারেন, অর্থাৎ O1 অথবা O2 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বড় বৃত্ত আঁকবেন। বৃত্তটা হবে এরকম, এই যে বড় বৃত্ত আঁকবেন, দেখবেন বড় বৃত্তটা
এই বৃত্তটাকেও ছেদ করছে, এই বৃত্তটাকেও ছেদ করছে। তো এই বৃত্তটাকে এই বৃত্তের ভিতরে যে ছোট বৃত্তটা, এই বৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করছে। পরের কাজ কি হচ্ছে, ও এ কে যোগ করা এবং যোগ করতে করতে পিছন দিকে একটু বর্ধিত করে বি পর্যন্ত নিয়ে যাওয়া, এই যে এরকম। এরপরে কাজ কি হচ্ছে, ও বি এর ও টু বি এর সমান করে এই দিক দিয়ে একটা রেখা টানতে হবে। এটা করার জন্য আমরা যেটা করছি যে স্কেল একটা বসাইছি এই বরাবর, আর এই যে ও টু হচ্ছে এইখানে, ও টু, আর বি কোথায়, বি হচ্ছে এইখানে। এই বরাবর হচ্ছে এই ত্রিকোণ আকৃতির আপনারা চাঁদাটা বসাইলে, এবং এটাকে যদি ফিক্স করে ফেলেন, এই স্কেলটাকে ফিক্স করে ফেলেন এবং এই স্কেলটাকে দূরে সরাই নেবেন, সরাইতে সরাইতে এই পর্যন্ত নিয়ে আসবেন, এই যে এই পর্যন্ত নিয়ে আসবেন, যাতে করে এটা এই যে এই বরাবর নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি, এই যে এই বরাবর নিয়ে আসবেন, তাহলে দেখবেন ও ওয়ানে চলে আসছে। ও ওয়ান বরাবর আরেকটা রেখা টানবেন, এই যে ও ওয়ান বরাবর একটা রেখা টানা হয়েছে, যেটা সি বিন্দুতে ছেদ করছে। তো আগে বি বিন্দু ছিল, আর এখন সি বিন্দু পাইলাম, বি আর সি যোগ করলেই আপনি একটা স্পর্শক পেয়ে যাবেন। এই হচ্ছে স্পর্শকের এই ম্যাথটা, ঠিক আছে? আপনার বাসায় প্র্যাকটিস করেন না, সমস্যা থাকলে ফিজিক্স ক্লাসে আরেকবার দেখানো যায়, ঠিক আছে? জি স্যার। ক্লাস এই পর্যন্তই। জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে আরো? না স্যার। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতেছি ইআরপি থেকে। স্যার এটা স্লাইড নাম্বার কত ছিল? 2 নাম্বার স্লাইড এটা। আপনার হচ্ছে এটা কোন ব্যাচ? স্যার আমাদের কি তাহলে 1 আর 2 স্লাইড শেষ হলো? হ্যাঁ, 1 আর 2 শেষ। আলিফুজ্জামান, নাইম মোল্লা, Yes, sir. শামীম রেজা, আসিফুল ইসলাম, শিশির নোমান, প্রেজেন্ট স্যার, শিশির নোমান। ফারজানা আক্তার। যারা প্রেজেন্ট দিবেন তারা লিভ নিতে পারেন। শিমুল মোল্লা, প্রেজেন্ট স্যার। সাব্বির আহমেদ, ইয়েস স্যার। শ্রাবণ হুসাইন, ইয়েস স্যার। লিভ নেন। নাবিলা কাজী, সাইম হাসান, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, জাহিদুল হাসান জুবায়ের আজাদ, স্যার 49 জাহিদুল হাসান, জাহিদুল হাসান। জাহিদুল হাসান দেওয়া হয়েছে, আপনি লিভ নেন। জুবায়ের ঠিক আজাদ, আছে, আসসালামু আলাইকুম। আলামিন, ইয়েস স্যার। আশরাফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। পারভেজ আহমেদ। যারা প্রেজেন্ট দিচ্ছেন লিভ নেন। ইয়েস স্যার, আছি স্যার। স্যার লাস্ট ক্লাসেও আগের 2টা ক্লাসে আমি ছিলাম, আমার যে এনরোলমেন্ট একটু প্রবলেম ছিল, আগের ক্লাসে বলছিলাম স্যার আপনাকে। আপনার নাম কি? পারভেজ আহমেদ? হ্যাঁ স্যার, ঠিক আছে। 54। নেক্সট ফিজিক্যাল ক্লাসে আবার মনে করাই দিয়েন, তখন আমি দিয়ে দিব, ঠিক আছে? স্মৃতি মল্লিক, ইয়েস স্যার। আহমেদ হুসাইন, রুহানা আফরোজ, প্রেজেন্ট স্যার। রাহাত হোসেন, প্রেজেন্ট স্যার। জিহান সরকার, প্রেজেন্ট স্যার। তানভীর, ইয়েস স্যার। শামীম, প্রেজেন্ট স্যার। আবু আজমাইন, ইয়েস স্যার। আবু আজমাইন। ইসমাইল হোসেন, প্রেজেন্ট স্যার। শাহিনা আক্তার। লিভ নেন, যারা প্রেজেন্ট দিচ্ছেন লিভ নেন। শাহিনা আক্তার, জাহিদুল ইসলাম মারুফ, আল রাওয়াত, স্যার শাইনা আছে স্যার। আল রাওয়াত, নাহিদ হাসান, আসিফ রায়হান,
ইমন বাবু, Yes, sir. রাকিবুল ইসলাম, ময়না পারভিন, মুকমিনুর আকাশ, মোহাম্মদ হুসাইন আহমেদ, ফারজান আক্তার, ইয়েস স্যার। যারা প্রেজেন্ট দিচ্ছেন লিভ নেন। হজরত বিল্লাল, মোনায়েম সৌদাগর, রেজিনা সরকার, জয় দাস, ইয়েস স্যার, জয় দাস। আবুল খাইর, ইয়েস স্যার। হাসিবুল হুসাইন, ইয়েস স্যার। শাহিন আলম, ইয়েস স্যার। সাকিব বিশ্বাস, নাবিলা নৌরিন,